আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পাঠানো এক বিশেষ বিমানে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার চীন সফর একটি বিশেষ মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বিশেষ কিছু ঘোষণা আসতে পারে। এ সফরটি হবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর বিশেষ কয়েকটি কারণে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত অর্থনৈতিক ব্যাপক সম্ভাবনার ফসল ঘরে তুলতে এই সফর গুরুত্বপূর্ণ। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে চীনা প্রতিষ্ঠানগুলো সরাসরি চীনে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানিতে মোটা শুল্ক গুনতে হচ্ছে। তাই চীনা বিনিয়োগকারীরা বিকল্প কোনো দেশে কারখানা পুনঃস্থাপন বা রিলোকেট করতে উঠে পড়ে লেগেছেন, আর তাদের পুনঃস্থাপনকৃত কারখানার গন্তব্য হতে পারে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরই ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিডার তরফে জানানো হচ্ছে, ডক্টর ইউনূস চীনে অন্তত ২০০ চীনা বিনিয়োগকারীর সাথে মতবিনিময় করবেন। এরপর সেসব বিনিয়োগকারীরা আসতে যাচ্ছেন বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে। এটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা স্পেশাল ইকোনমিক জোন হতে যাচ্ছে। চীন সফরে এই ইকোনমিক জোনের সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার আশা করা হচ্ছে। এই ইকোনমিক জোনে চীনা বিনিয়োগকারীরা আসলে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে বলেও ধারণা করা হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানাচ্ছেন, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসার সুযোগ আছে চীন থেকে। তারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য অপেক্ষা করছেন। আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে আবার আমেরিকা বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দিব। সো চাইনিজ ম্যানুফ্যাকচারার এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান করবে, সেটা নিয়ে আমরা কাজ করব। এদিকে বাংলাদেশের নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক চাহিদা এবং বাজার রয়েছে। এই দিককে মাথায় রেখে বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান লংগি বাংলাদেশের সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করবে বলেও জানা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশি রোগীরা ভারতে ভিসা জটিলতার কারণে চিকিৎসা নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এক্ষেত্রে চীন বাংলাদেশের রোগীদের পাশে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। তাই চীনের হাসপাতাল চেইনগুলোর জন্য এখানে হাসপাতাল নির্মাণের সুযোগ রয়েছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ সময় প্রধান উপদেষ্টাকে বলেন, কুনমিং সিটিতে 4টি ডেডিকেটেড হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ দিচ্ছে চীন। গত সপ্তাহেই বাংলাদেশের একদল রোগী চীনে চিকিৎসা নিতে গিয়েছেন। এদিকে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সহযোগিতা চাওয়া হচ্ছে। বিশেষ করে তিস্তা নদী ইস্যুতে চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বের সহিত দেখছে বাংলাদেশ। তিস্তা ইস্যুতে চীনের আগ্রহ বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টা চীন সফর রোহিঙ্গা সংকট পুনর্বিবেচনার নতুন সুযোগ সৃষ্টি করেছে। কারণ 2024 ও 2025 সালে মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অনেকটাই আলাদা। এদিকে বাংলাদেশের পক্ষ হতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায় রোহিঙ্গা ইস্যুতে চীনের পরিষ্কার অবস্থান বাংলাদেশের জন্য সুখবর হতে পারে। প্রধান উপদেষ্টার এ সফর বাংলাদেশ চীন সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার দিকে ইঙ্গিত করছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক জোটের রদবদলের মাধ্যমে বাংলাদেশ যখন তার পথ নির্ধারণ করতে চাচ্ছে, তখন ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন। তার এই সফর কৌশলগত বিবেচনার সঙ্গে অর্থনৈতিক আবশ্যিকতার ভারসাম্য রক্ষা করতে যাচ্ছে বলেও মনে করা হচ্ছে। একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের এক নতুন মাইলফলক হতে যাচ্ছে এই সফর।